এক সময়ের ভয়াবহ বন্যা, নদী ভাঙনের জনপদ কুড়িগ্রাম আজ উদীয়মান কৃষি অর্থনীতির কেন্দ্র। ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা ২ শতাধিক চর এখন পরিণত হয়েছে উৎপাদন ভিত্তিক গ্রোথ জোনে। উৎপাদিত হচ্ছে গম, ভুট্টা, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন, মরিচ, আলু, মিষ্টি আলু, মাসকলাই সহ নানা ধরনের ফসল। বারবার নদী ভাঙনে ঘরবাড়ি হারানো এই মানুষগুলোই এখন নতুন বাস্তবতার নির্মাতা। নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ তাদের কাবু করতে পারে না। চরবাসীর কাছে এই মাটি শুধুই জমি নয়, এ যেন তাদের পুনর্জন্মের মঞ্চ। কৃষিভিত্তিক উৎপাদনের মাধ্যমে অনেক পরিবার এখন ঋণমুক্ত। কেউ কেউ গড়ে তুলেছেন নিজস্ব পুঁজিও। আমার বয়সে মনে হয় যে 9বার বাড়ি ভাঙা হলো আমাদের। এত ভাঙার পরেও তারপর আমার চরের মধ্যে আমরা আছি, যে জমি ফসল ফলে এগুলোতে আমরা ইনকাম করে জীবনযাপন করে রাখছি, সংসার চালা বানাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া করা বানাচ্ছি। নদী ভাঙলে আমাদের সমস্যা নেই। এই বিভিন্ন প্রকার বাদাম, আলু, মরিচ, পেঁয়াজ এগুলো আবাদ করতে আমি আল্লাহর রহমত সুন্দর চলে। নদী ভাঙলেও কোনো সমস্যা হয় না। আমাদের এই জায়গায় প্রধানত আলু হয়, আলুর পরে বাদাম হয়, বাদামের পরে আপনার পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা এগুলি হয়। এগুলি আমাদের প্রধান ফসল, আমাদের এই চরের প্রধান ফসল। আমাদের চরে ধান কম হয়, ওই 1 খন্দা আমন ধান হয়, কিন্তু ইরি হয় না সেই রকম বালামাটির কারণে। দোআঁশ মাটি নাই, বালামাটির কারণে ওই আপনার বাদাম ভালো হয়। কেউ কেউ আলু লাগাইছে, আলু তোলার পর বাদাম অথবা ভুট্টা গাড়ছে, আবার রসুন, পেঁয়াজ আছে, এগুলো দিয়ে তাদের জীবনসঙ্গী চলে আর কি। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এই পরিবর্তনকে দিয়েছে গতি। বিন্দু সেচ, উন্নত জাতের বীজ এবং মাঠ পর্যায়ের কৃষি পরামর্শ সব মিলিয়ে উৎপাদন ব্যবস্থায় এসেছে গুণগত পরিবর্তন। তবে সম্ভাবনার এই গল্পে রয়েছে কিছু সীমাবদ্ধতাও। উৎপাদন বাড়লেও সরবরাহ ব্যবস্থা দুর্বল থাকায় লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। এদিকে চর উন্নয়ন প্রকল্প সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন কৃষিবিদরা। চরগুলোতে কৃষকদেরকে সার্বক্ষণিক বিভিন্ন সহযোগিতা, পরামর্শ, সেবা দিয়ে থাকি। বিশেষ করে এই কুড়িগ্রাম জেলার জন্য স্পেশাল একটি প্রকল্প রয়েছে, চর উন্নয়ন প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে, আধুনিক চাষাবাদ এবং চর এলাকায় কোন কোন ফসলগুলো মানে খাপ খাইয়ে আবাদ করা যাবে, ভালো ফলন পাওয়া যাবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং নতুন নতুন জাতগুলো, কলা কৌশলগুলোর মাধ্যমে আমরা নতুন ফসলকে আমরা চরে ইন্ট্রোডিউস করছি, যাতে এগুলো আবাদ করে তাদের জীবিকা সুন্দরভাবে নির্ভর করতে পারে এবং কৃষক যেন লাভবান হয়। নদী ভাঙনের ক্ষত বয়ে বেড়ানো চর এখন আর দুর্বলতার প্রতীক নয়, বরং এটি হয়ে উঠছে উৎপাদন, সম্ভাবনা এবং অর্থনৈতিক পুনর্জাগরণের প্রতীক। পরিকল্পিত বিনিয়োগ আর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই চরই হতে পারে কুড়িগ্রামের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।